আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। ভাই আসলে আমি এখানে আছি প্রায় আজকে মনে হয় সম্ভবত ১২ দিন হবে। ১২ অথবা ১৩ দিন। আসলে এখানে আছি আর মূলত আমি নামাজ পড়াইতেছি, আপনারা দেখতেছেন। ১ম কথা হচ্ছে ভালো সাইডটা দেখেন, আসলে মাগরিবে কয়টা জামাত হইতেছে আমি জানি না, এখন ২ টা হইতেছে। আসরে আমাদের ৩ টা জামাত হইছে। আজকে শুক্রবার যেহেতু লোকজনের সমাগম বেশি। এর আগে ম্যাক্সিমাম আমাদের লোকজন হয় বা মসজিদ ভর্তিই হয় আলহামদুলিল্লাহ। আর যে কথাটা বললেন যে নামাজ পড়াইতে সমস্যা হইতেছে কিনা, নামাজ পড়াইতে আমাদের তেমন কোনো সমস্যার সম্মুখীন এখনো হইতেছি না। আশা করি সামনে যেহেতু ভালো কাজ, অনেকে এটাকে সাপোর্ট করে না, এটার বাধার সম্মুখীন হইতে পারি, এটা আমি আসলে মনে হইতেছে আমার। জি। কেন মনে হচ্ছে যে বাজার সমস্যা? দেখেন ভাই, আসলে এই কাজটা অনেকেই চায় না হোক, না হওয়ার বেটারটা মানে কিছু লোক আছে সবাই সব কাজে সাপোর্ট করে না। যেমন আমরা কথাকথিত অনেকেই জানি যে অনেকে আপনাকে দেখবেন যুক্তি দিবে যে আপনি মসজিদ তো ওইখানে সরকারি বাজেট একটা হইতেছে, আপনারা এরকম একটা সোশ্যাল মিডিয়ায় কথা এটা শুনছেন। এটা ক্লিয়ার করার জন্য বলতেছি, আমি আমার ওয়াইফকে নিয়ে ধরেন এখানে ঘুরতে আসছি। মা, এটা মিডিল পয়েন্ট, চাইরো সাইডে গিট দিয়ে মানুষ যখন প্রবেশ করে, এই মিউজিয়ামটা কিন্তু একটা মিডিল পয়েন্ট, এখানে লোকজন জড়ো হয়। তো এখন একজনের ওয়াইফকে রাইখে আসে মানে নিজেও মানে ইয়াবোধ করতেছে যে আমার ওয়াইফকে রাইখে আমি মসজিদ ওই মাথায় যাইবো নামাজ পড়তে, তারে কই রাইখা যাইবো। শুনছি এখানে নাকি চোর বাটপার এগুলোর আড্ডা আছে, আল্লাহ না করুক তাই সে একটা সমস্যার মধ্যে পড়তে পারে। পাশাপাশি এই মিডিল পয়েন্টে একটা নামাজের ব্যবস্থা থাকার কারণে এখন আপনি দেখতে পারবেন মুসল্লি যারা দর্শনার্থী আসছে, পাশে ওয়াইফ দাঁড়ানো আছে রাস্তার পাশে, সে এখান থেকে নামাজটা আদায় করে যেতেছে। এটা সবচাইতে বেটার একটা পয়েন্ট। আচ্ছা, জি। এই যে রাজীব শাহ যিনি রয়েছে, জি। ওনার সম্পর্কে আপনি কি জানেন? আসলে ওনার ব্যক্তিগত সম্পর্কে আমি জানি এতটুকুই যে সে রাস্তায় বড় হয়েছে, রাস্তার একটা মানুষ, সে টোকাই যার উপাধি। এখন বেটার সবচেয়ে ভালো যে মিডিয়ার ভাইরা যেহেতু উপস্থিত আছে, একটা টোকাই কিন্তু অনেকগুলো সিফত থাকতে পারে, গুণ থাকতে পারে। রাস্তার টোকাই সে আমাদের মতো একেবারে আল্লাহ আল্লাহ হবে, সে আমাদের মতো একেবারে জুব্বা পাগড়ি লাগানো, আতর খুশবু লাগানো হবে, এটা কিন্তু আসলে মেটার না। সে রাস্তায় বড় হয়েছে, রাস্তার পরিবেশ তাকে দিছে, রাস্তার পরিবেশে হতে পারে তাকে অনেক কিছু দিছে, সে নেশা সাথে হইতে পারে সে যুক্ত, কেননা ওই রকম গাইডলাইন দেওয়ার মতো সে তাকে কেউ ছিল না। আর এখন ওনার বর্তমান অবস্থা যদি দেখেন, সে চাইতেছে যে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, দিনের রাস্তায় আসার জন্য, এই যে ভালো একটা পজিটিভ সাইড, এটা যে সে চাইতেছে, আমি মনে করি একটা মানুষকে ভালো বানানোর জন্য এটাই সবচেয়ে এখন বড় একটা পয়েন্ট, যে এরে যদি গাইড করা যায়, হতে পারে যে আল্লাহর মহান একজন বান্দা, ভালো একজন বান্দা সে হয়েছে। এই মসজিদ আসলে নির্মাণ করতে কে বাধা দিচ্ছে আপনার কাছে কি মনে হয়? বাধা এখন আপনি মিডিয়ার ভাইরা যারা আছে, অনেকেই আমরা বাধার সম্মুখীন হচ্ছি। আপনারা জানেন আসলে আমিও ব্যক্তিগতভাবে এখন প্রেশারের মধ্যে আছি, প্রেশারের মধ্যে এজন্যই আছি। সবচাইতে মসজিদের মূল হাতিয়ার, যদিও আমি ইমামতি করতেছি, আপনারা আমাকে ইমাম সাহেব হিসাবে চিনেন, কিন্তু একটা মসজিদের মূল হাতিয়ার কিন্তু ইমাম সাহেব, এটা আপনারা সকলেই জানেন। যদি ইমাম সাহেব থাকে তবেই মসজিদের কার্যক্রম চলে, আর যদি ইমাম সাহেব না থাকে তো ওই মসজিদের কোনো ভ্যালু থাকে না। যেহেতু সে নামাজের স্থান ছিল, এখন আমি এখানে ইমামতি করতে করতে নামাজ পড়াইতে পারি, এটা মসজিদ রূপে রূপান্তরিত হয়েছে। আমি মনে করি যে সবচেয়ে বেশি প্রেশার এখন আমার উপর আসতে পারে। আর আজকে কিছু কথা আমি মিডিয়ার ভাইদের কাছে সরাসরি হক কথা যেগুলো বলছি, এগুলোর কারণে হতে পারি যারা এখানে হর্তাকর্তা যারা আছে ওনাদের উপর ইফেক্ট করতে পারে। কাজে পরিশেষে আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে একটা কথা বলতে চাই, আল্লাহর হুকুমের ব্যাপারে কেউ নেগেটিভ সাইডের কথা নিয়েন না। আর এখানে ভালো একটা কাজ হইতেছে, মানুষ নামাজ পড়তেছে। যদি মসজিদ হয়, এই মসজিদের মধ্যে তো আর গান বাজনা হবে না, কি বলেন ভাই? দুনিয়ার জমিনে, আচ্ছা আপনার আমাকে একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন, দুনিয়ার জমিনে উত্তরটা আপনারা সকলেই দিবেন, দুনিয়ার জমিনে এমন কোনো মসজিদ আছে যেখানে গান বাজনা হয়? তাহলে এখানে যদি একটা মসজিদ হয়, কথার কথা সকলে দাবি করতেছে, সরকার বানিয়ে দিল, সরকার একটা মসজিদের অনুমতি দিল, এই মসজিদের ভিতরে কি কোনো গান বাজনা হবে ভাই? কোনো কিছু হবে বলেন? কিছুই হবে না, আল্লাহর ইবাদত হবে। আর আল্লাহর ইবাদত, ওই যে মসজিদটার কথা বলছে যে ওনারা সরকারি বাজেটে একটা মসজিদ করতেছে, আমি বলি এখানে যদি সরকার শুধু অনুমতি দেয়, কি চাইছি বলেন? শুধু অনুমতি চাইছি। শুধু যদি অনুমতি দেয়, একটা টাকাও সরকারি ফান্ড থেকে, সরকারি তহবিল থেকে আসবে না, প্রয়োজন নেই। এদেশের মানুষ, জনগণ 18 কোটি মানুষ যদি এও ভিডিও দেখতেছে, প্রত্যেকে যদি এই আল্লাহর ঘরের জন্য 1 টাকা করে দেয়, 18 কোটি টাকার মসজিদ এখানে হবে সরকার দিবেন। আসলে সরকারি কোনো বিপরীত সাইডের কথা আমি ওইভাবে বলতে চাইতেছি না, বাকি এটা বলতে চাইতেছি এই কারণেই, প্রত্যেকটা জনগণের মানুষের প্রশ্ন একটাই, এখানে দিতে চাইবেন এজন্যই, এই সার্কটা ডার্ক সাইড, এটা একটা মাদকাসক্ত, আমরা সকলে জানি যে এটা অভিশপ্ত একটা ময়দান। এই ময়দানটা একটা অভিশপ্ত একটা ময়দান, এখানে যত ধরনের অকারেন্স হয়, বিভিন্ন কাজকর্ম কুকর্মগুলো এখানে হইতেছে, এটা আমরা সকলেই জানি কি জানি না বলেন? এখন এই কাজগুলো কারা চালাইতেছে? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, নোয়াখালীতে আমি যখন খেদমত করছি, ওনারা এই প্রবাদ বাক্যটা বেশি ব্যবহার করতো, কয় জিয়ানের আয় আর খ্যাত হরা দেয়ালেন জিয়ান দিছি, হিয়ানেই আর খ্যাত খা। কথাটা আপনারা বুঝেন নাই। যেইটা আমি আমার ফসল বাঁচানোর জন্য বেড়া দিলাম, ওই বেড়াই আমার কি করতেছে বলেন? খ্যাত খাইতেছে। যাদেরকে আমি রক্ষণাবেক্ষণের জন্য এই পরিবেশটা দিলাম, তারাই পরিবেশটা নষ্ট করতেছে। বাকি আমি পরিশেষে একটা কথা বলতে চাই, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা বলেন অবশ্যই মানুষ যখন নামাজ পড়বে এই নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এর পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলে, আগেই ঠিক বলেন না, হাদিসটা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিকে দেখলাম সে চুরি করে আবার নামাজও পড়তেছে। আল্লাহ নবী বলতেছে যে তাকে বাধা দিও না, নামাজ পড়তে কি করিও না বলো, বাধা দিও না। কেননা ওই যে আয়াত, আল্লাহ এই নামাজের বরকত, রাসূল বলে এই নামাজের বরকত একদিন তাকে চুরি তাকে ছাড়তে হবে। আর এই জায়গায় একটা মসজিদ দরকার, কারণ এই জায়গায় অনেক দূরে মসজিদ, এই পার্কের আশেপাশে কোনো মসজিদ নাই। তো এই জায়গায় একটা মসজিদ জরুরি দরকার, কারণ অনেক মানুষ, শত শত লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই জায়গায় ঘুরতে আসে। দেখা যায় মানুষ নামাজ পড়তে পারে না, তো অনেক কষ্ট করে দূরে যায় নামাজ পড়তে হয়। নামাজের স্থান মনে করে যে জায়গায় থাকলে অনেক উপকার হয় মানুষের জন্য, মানুষ এই জায়গায় নামাজ পড়তে পারবো এবং অনেক ভালো হইব আমরা মনে করতেছি। আশেপাশে কোনো মসজিদ নেই, এখানে দেখা যাচ্ছে যে আশপাশে নেশার আখড়া। নেশার আখড়াটা তো এই জন্য এই জায়গায় যদি আপনার এই মসজিদটা হয়, নেশার আখড়াটা সরে দেবো, কারণ মানুষজন যখন দিনের প্রতি একটা ধাবিত হইব, মানুষ যে জায়গায় দেখে নামাজ পড়বো, নেশার আড্ডাটা সরে দেবো এই জায়গার থেকে। এটা মসজিদটা হইলে সবচেয়ে উত্তম ভালো হয়, কারণ এটা হলো যদি কর্তৃপক্ষ যারা আছে দায়িত্ব, তারা উপরের লেভেলে কাছে জানালে আমার মনে হয় যে সরকারের কাছে যদি এটা সরকার যদি ব্যবস্থা করে দেয় সবচেয়ে ভালো হইব, জনগণের লোক, মানুষ সাধারণ মুসল্লিদের উপকার হইব। অনেক জায়গায় যত খারাপ কাজগুলো হয়তো ওগুলা সরে দেব। আরেকটা জিনিস আমি বলি, মন্দির আছে, আসলে মসজিদ হওয়া উচিত না? মন্দির অবশ্যই, মন্দির যেহেতু আছে ওই পাশে, তাই এই মন্দির তো কোনো সমস্যা নাই, এরা মন্দির ব্যবহার করতেছে। এখানে মসজিদ, এই জায়গায় একটা মসজিদ তো দরকার, এখানে মসজিদ হবে না। এই জায়গায় একটা মসজিদ, অবশ্যই এই জায়গায় একটা মসজিদ দরকার, যেহেতু ওই পাশে মন্দির আছে, এই জায়গায় একটা মসজিদ দরকার। অসংখ্য ধার্মিক লোক আছে এই জায়গায়, মানুষজন আসে পড়তে, তো এই জায়গায় সময় হলে নামাজটা পড়তে পারে। আর না হলে দেখা যায় সময় যাইতেছে নামাজ অনেক সময় জামাত পায় না, দূরে মসজিদ যাতে অনেক সময় লাগে। ঠিক আছে, আজকে আপনি আসছেন কোথা থেকে, বা এখানে কি এই মসজিদে নামাজ পড়তে আসছেন নাকি হলো এই করতে আসছেন, দেখতে আসছেন? আমি দুটাই করতে আসছি। আমি শুনছি যে এই জায়গায় একটা মসজিদ এক পাগল নাকি সে তৈরি করছে, যার মাধ্যমে যেভাবে হোক করছে। তো এটা দেখার পরে আমারও, ওটা শোনার পরে মোবাইলের মধ্যে দেখার পরে আমারও ওটা কৌতূহল জাগছে। তো চিন্তা করলাম তো এই জায়গায় আসি, আইসা নামাজটা পড়ি এবং দেখেও যাই যে এই জায়গায় জিনিসটা কেমন। দেখা ভালোই লাগলো পরিবেশটা, কিন্তু ওই জায়গায় নামাজ পড়বেন? নামাজ পড়ার নিয়ত করতে নিয়ত করছি। আর কি বলবো।